অতঃপর আল্লাহ তাহার নিকট হইতে তাহার রাসূল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই, এবং তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন। ইহাই কাফিরদের কর্মফল। ইহার পরও যাহার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমাপরায়ণ হইবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এই বৎসরের পর তাহারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করিলে তাহার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যাহাদের প্রতি কিতাব অবতীর্ণ হইয়াছে তাহাদের মধ্যে যাহারা আল্লাহর প্রতি ঈমান আনে না, শেষ দিনও নয়, এবং আল্লাহ ও তাহার রাসূল যাহা হারাম করিয়াছেন তাহা হারাম গণ্য করে না, এবং সত্য দিন অনুসরণ করে না, তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে, যে পর্যন্ত না তাহারা নত হইয়া স্বহস্তে জিজিয়া দেয়। ইয়াহুদীরা বলে ওজাইর আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলে মসীহ আল্লাহর পুত্র। উহা তাহাদের মুখের কথা। পূর্বে যাহারা কুফরি করিয়াছিল উহারা তাহাদের মতো কথা বলে। আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন। আর কোন দিকে উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইয়াছে?